ওয়েলকাম ফ্রেন্ডস, দিস ইজ শোভন। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব একটা ইম্পর্টেন্ট টপিক, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। অর্থাৎ একটি ফর্মে দেওয়া থাকবে, সেটাকে অন্য পার্টস অফ স্পিচে পরিবর্তন করতে হবে। এই নিয়ে আলোচনা করব সিলেক্টেড কিছু গ্রামার। তো শুরু করি। 1 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্সগুলি আলোচনা করব। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। এর সাথে সাথে বন্ধুরা প্রিপোজিশনগুলো ফলো করবে, এরপরে এই প্রিপোজিশনই বসে। তাহলে কি বলছে? স্মোকিং স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ইনজুরিয়াস, স্মোকিং কিরকম? ইনজুরিয়াস, ক্ষতিকারক। এটা দোষগুণ প্রকাশ করছে, ফলে এটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ। করতে বলেছে ভার্ব ফর্ম। তোমাদের সুবিধার জন্য আমি ডান দিকে লিখেও রেখেছি, এর ভার্ব ফর্ম হচ্ছে ইনজিওর, মানে ক্ষতি করে। তাহলে আমরা কি করব? স্মোকিং ক্ষতি করে, যেমন আমি ভাত খাই, আই ইট রাইস, সেরকম স্মোকিং তারপরে ভার্ব বসবে ইনজিওর, তার সাথে এস যোগ হবে, কারণ এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। স্মোকিং ইনজিওরস, স্মোকিং ক্ষতি করে কার? হেলথের। প্রিপোজিশনটা উঠে যাবে বন্ধুরা। আচ্ছা, এবার যদি নাউন ফর্ম ইউজ করতে বলে, তোমরা কি করবে? নাউন ফর্মটা হচ্ছে বন্ধুরা ইনজুরি, মানে আঘাত বা ক্ষত। এর সাথে সাথে এটাও জেনে রাখো, স্মোকিং কজেস, মানে ঘটায়। কি ঘটায়? ক্ষত, ইনজুরি। ব্যাস, স্মোকিং কজেস ইনজুরি। দেখো নাউন ফর্ম বসে গেল। দেখে নেবো 2 নম্বরটি, খুবই গুরুত্বপূর্ণ। আই এম প্রাউড অফ ইউ। আমি তোমাকে নিয়ে গর্বিত। আমি কিরকম? গর্বিত, অ্যাডজেক্টিভ ফর্ম। এটা করতে হবে নাউন ফর্ম, অর্থাৎ গর্ব, প্রাইড কথাটা ইউজ করতে হবে, যেটার বাংলা হচ্ছে গর্ব। অর্থাৎ আমি তোমাকে নিয়ে গর্ব করি। তাহলে এখানে একটা এক্সট্রা ভার্ব লাগবে বন্ধুরা, টেক। আই টেক, মানে আমি করি। কি করি? প্রাইড। আই টেক প্রাইড। আর প্রাইডের পরে এখানে ইন বসে বন্ধুরা, ইন ইউ, মনে রাখবে। টেক প্রাইড। যখন প্রাইড কথাটা আমরা ইউজ করব, তার আগে ভার্ব হিসাবে টেক কথাটা ইউজ করব। আমি অহংকার, তাহলে করিটা কোথায় দেব? সেই জন্য আমরা এই টেক কথাটা ইউজ করি। ডু মানে তো করা, কিন্তু এক্ষেত্রে আই ডু প্রাইড হয় না, প্রাইডের আগে টেক কথাটা ইউজ করতে হয়। আই টেক প্রাইড, আর ইনটাকে বসাতে হবে। প্রাউডের পরে যেমন অফ বসে, প্রাইডের পরে ইন বসে। ব্যাস। খুবই আরেকটি গুরুত্বপূর্ণ, হি অ্যাডভাইজড মি। সে আমাকে উপদেশ দিল। দেখো, অ্যাডভাইজ করা মানে উপদেশ দেওয়া, একটা ভার্ব। করতে হবে নাউন ফর্ম, অর্থাৎ উপদেশ। অ্যাডভাইস হচ্ছে নাউন ফর্ম, অ্যাডভাইজ হচ্ছে ভার্ব ফর্ম। আমাকে এই কথাটা ইউজ করতে হবে, অ্যাডভাইস মানে উপদেশ। তাহলে সে আমাকে উপদেশ দিল। দিল কথাটা এক্সট্রা হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা এক্সট্রা ভার্ব হিসাবে গেভ কথাটা ইউজ করব। গেভ মানে দিল। হি গেভ মি, সে আমাকে দিল। কি দিল? উপদেশ। দেখো, অ্যাডভাইস মানে উপদেশ। যেহেতু অ্যাডভাইস মানে উপদেশ, তাহলে দেওয়া কথাটা একটা লাগবে, সেই জন্য আমরা এখানে গেভ কথাটা ইউজ করেছি, পাস্ট টেন্স। যেমন এক্ষেত্রে প্রাইডের আগে টেক কথাটা এক্সট্রা ভার্ব হিসেবে ইউজ করলাম, এক্ষেত্রেও তাই। নেক্সট ওয়ান, তোমরা টেস্ট পেপারে অনেক সময় দেখে থাকবে এটা। দে ফট ব্রেভলি, তারা সাহসিকতার সঙ্গে লড়াই করলো। ফাইটের পাস্ট ফর্ম ফট, ফাইট মানে লড়াই করা। তাহলে লড়াই ইংরেজি কি? নাউন ফর্ম ইউজ করতে বলেছে। লড়াই ইংরেজি বন্ধুরা ফাইট। ফাইট, ফাইট, দুটোই ফাইট। তাহলে কি করব? দে পুট আপ এ ব্রেভ ফাইট। তারা একটা সাহসী লড়াই লড়লো। দেখো, ফাইট মানে হচ্ছে লড়াই, তাহলে লড়াই লড়লো, এখানে লড়লো বা এক্সট্রা ভার্ব হিসেবে পুট আপ কথাটা ইউজ করতে হবে। কিরকম লড়াই করলো? ব্রেভ ফাইট। আবার প্রশ্নটাকে অনেক সময় ঘুরিয়ে দেয় বন্ধুরা, এই ব্রেভ এর তলে আন্ডারলাইন করে বলে এটাকে অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করো। ব্রেভ মানে সাহসী, এই অ্যান্সারটাই হবে। দে পুট আপ এ ড্যাশ ফাইট। কেমন ফাইট? ব্রেভ ফাইট। এটা একটু মাথায় রেখো। চলে যাবো 5 নম্বরে। হি ইজ আ প্রফেশনাল সিঙ্গার বা ড্যান্সার। সে একজন পেশাদার গায়ক বা ড্যান্সার। তাহলে কেমন গায়ক? প্রফেশনাল। এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, বিশেষণ, দোষগুণ প্রকাশ করছে। ইউজ করতে হবে আমাদের নাউন ফর্ম। তাহলে পেশাদার, এই কথাটার নাউন ফর্মটা হচ্ছে পেশা বন্ধুরা, প্রফেশন। প্রফেশন। তাহলে আমরা এটা লিখব, হি ইজ এ সিঙ্গার। সিঙ্গারটা আগে চলে আসবে। সে একজন গায়ক বাই প্রফেশন। তাহলে আমাদের প্রফেশন কথাটা ইউজ করলাম। হি ইজ এ সিঙ্গার বাই প্রফেশন, অর্থাৎ হি ইজ আ প্রফেশনাল সিঙ্গার। এটা অনেক সময় ইন্টারচেঞ্জ করে দেয়, এটা দিলে এটা করতে হবে, এটা দিলে এটা করতে হবে। আর যদি ড্যান্সার হয় তাহলে কি হবে? হি ইজ আ ড্যান্সার বাই প্রফেশন। নেক্সট ওয়ান, শি বিহেভস পোলাইটলি।
সে ভদ্রভাবে বিহেভ করে, আচরণ করে, বিহেভ ভার্ব ফর্ম, যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায়। সে কিভাবে আচরণ করে? পোলাইটলি। এখানে কি করতে বলেছে? নাউন ফর্ম অফ বিহেভ। বিহেভ মানে আচরণ করা, তাহলে আচরণ মানে বিহেভিয়ার, অর্থাৎ আমরা বলতে পারি তার ব্যবহারটা পোলাইট। হার বিহেভিয়ার, এখানে সি থেকে হার করতে হবে, তার ব্যবহার বিহেভিয়ার ইজ, তার ব্যবহারটা হলো কেমন? পোলাইট। এক্ষেত্রে পোলাইটলা কিন্তু পোলাইটও হয়ে গেল। যদি এটা তো আন্ডারলাইন করা থাকতো পোলাইটলি এবং এটাকে বলতো যে এটা অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করো, তাহলে এই উত্তরটাই হতো। তার ব্যবহারটা হলো ভদ্র। কেমন? ভদ্র। শি বিহেভস পোলাইটলি, যেমন এই প্রশ্নটা দিয়েছি, যদি বলতো অ্যাডজেক্টিভ ফর্ম তাহলে আমাদের উত্তরটা এটাই হতো। নেক্সট ওয়ান, দিস ইজ এ ভার্চুয়াস অ্যাক্ট। এটা একটা কি বলবো, গুণবান কাজ। ভার্চুয়াস মানে গুণবান, মানে গুণসম্পন্ন কাজ। কেমন কাজ? গুণসম্পন্ন, দোষ গুণ প্রকাশ করছে, ফলে এটা অ্যাডজেক্টিভ, এটা ইউজ করতে হবে নাউন ফর্ম। বন্ধুরা, ভার্চুয়াসের নাউন ফর্ম হচ্ছে ভার্চু মানে গুণ। এটা একটু মাথায় রাখবে। দিস ইজ, এটা একটা কাজ। দিস ইজ অ্যান অ্যাক্ট। কিসের কাজ? গুণের কাজ। অফ ভার্চু, এটা একটা গুণের কাজ, অর্থাৎ এক কথায় বলে দিস ইজ এ ভার্চুয়াস অ্যাক্ট মানে গুণবান কাজ। তাহলে দিস ইজ অ্যান অ্যাক্ট অফ ভার্চু। বন্ধুরা, এখানে অ্যান কথাটা ইউজ হচ্ছে, মনে রাখবে। এ নেই কিন্তু, কেন কি? এই যে ভাওয়েল আছে এ, তার আগে অ্যান বসে। হি অ্যান্সার্ড কুইকলি বা প্রম্পটলি, অর্থাৎ সে দ্রুত উত্তর দিল। সে দ্রুত উত্তর দিল। অ্যান্সারের নাউন ফর্ম ইউজ করতে হবে। অ্যান্সার মানে উত্তর দেওয়া, ভার্ব, আবার অ্যান্সার মানে উত্তর, নাউনও হয়। আমরা এটার মতো করব, দেখো। শি বিহেভস পোলাইটলি, সেরকম হি অ্যান্সার্ড কুইকলি। এখানে কি করেছি? তার ব্যবহারটা ভদ্র ছিল, ভদ্র। আমরা এখানে করব হিজ অ্যান্সার ওয়াজ, পাস্ট টেন্সে আছে বলে ওয়াজ হলো। হিজ অ্যান্সার ওয়াজ কেমন? কুইক বা প্রম্পট। প্রম্পট থাকলে প্রম্পট করব। তার উত্তরটা ছিল দ্রুত, অর্থাৎ সে দ্রুত উত্তর দিল। আচ্ছা, এক্ষেত্রে একটা এক্সট্রা দিয়েছিলাম তথ্য, শি ওয়াকস স্লোলি। এটা তাহলে কিভাবে করব? এটা আমরা এভাবে করতে পারি, হার ওয়াক, প্রেজেন্ট টেন্সে আছে তাই জন্য ইজ, হার ওয়াক ইজ স্লো। দেখো, তাহলে ওয়াক মানে হাঁটা, মানে কাজ করা, আবার ওয়াক মানে হাঁটা কাজের নামটাও বোঝাচ্ছে, সেই জন্য হার ওয়াক ইজ স্লো, তার কাজ হাঁটাটা হচ্ছে স্লো। এটা অ্যাডভার্ব ছিল, হয়ে গেল অ্যাডজেক্টিভ। যদি এটা তাহলে আন্ডারলাইন থাকতো, বলতো অ্যাডজেক্টিভ করো, তাহলে এটা ইউজ করতাম, মানে একই উত্তর হতো। আবার এটাকে আরেকভাবে করা যায়, যেমন করতে পারি শি ওয়াকস, সে হাঁটে। কিভাবে হাঁটে? ইন আ স্লো ম্যানার। কিভাবে? স্লো ভাবে। দেখো, ইন এ স্লো ম্যানার। যদি বলে অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করো, তখন স্লোলির পরিবর্তে তোমরা এখানে ইন আ স্লো ম্যানার করতে পারো। আজকের ভিডিও অবধি, থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ভিডিওতে।